সেন্টার ফর পলিসি ডায়ালগ সিটিবির নির্বাহী পরিচালক ডক্টর তাহমিদা খাতুন বলেছেন, বাংলাদেশ ব্যাংক তার স্বাধীনতা সত্তা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক মেরুদণ্ড সোজা রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। বাইরে থেকে আরোপিত সিদ্ধান্ত কার্যকর করার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতির হারিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারছে না। বর্তমানে ব্যাংকিং খাতে নৈরাজ্য এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আইএমএফের পরামর্শক্রমে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। তবে যথেষ্ট পূর্ব প্রস্তুতি না থাকায় একীভূতকরণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। গতকাল ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ব্যাংক একীভূতকরণের সুফল নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত ব্যাংক একীভূতকরণের অর্থনীতিতে সুফল বয়ে আনবে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থান নেয় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। বিপক্ষে তেজগাঁও কলেজের বিতর্কিকরা অংশগ্রহণ করেন। তিনি বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণের টেকসই হতে পারে না। সুশাসনের অভাবে সামগ্রিক অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার সক্ষমতা ব্যাংকিং সেক্টর হারিয়েছে। জনগণ ব্যাংকিং খাতের উপর আস্থা হারিয়েছে। ব্যাংকে গচ্ছিত আমানত নিরাপদ রাখতে কেন্দ্রীয় ব্যাংক কোনো নিশ্চয়তা প্রদান করতে পারছে না। ফলে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যাদের কারণে ব্যাংকিং খাতে রক্তক্ষরণ হচ্ছে। তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। ব্যাংকিং খেলাফি ঋণের সঠিক তথ্য জনগণ জানতে পারছে না। সিটিবির নির্বাহী পরিচালক বলেন, আইএমএফ $4.70 বিলিয়ন ঋণের কারণে অনেক শর্ত জুড়ে দিয়েছে। তাদের শর্তের মধ্যে অন্যতম হলো আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা, খেলাপি ঋণ এক অঙ্কে নিয়ে আসা। যদিও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে ঋণ খেলাপির হার 25.27%। আর্থিক খাতের দুর্বলতা কাটানো, এ কারণেই দুর্বলদের সঙ্গে সবলের একীভূতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানে একীভূত নিয়ে খুব বেশি তাড়াহুড়া করা হয়েছে, কিন্তু একীভূত করতে দীর্ঘদিনের প্রক্রিয়া নিতে হয়। দ্রুত মার্জারের সিদ্ধান্ত নেওয়া হলো। একটা ব্যাংক তো ঘোষণাই দিয়ে দিল, সেই ব্যাংকটি অবস্থা কি খুব বেশি ভালো? দ্রুত একীভূতের কারণে এখন বাংলাদেশ ব্যাংক পিছু হচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, এখন ব্যাংকে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা কোথায় টাকা রাখবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। একীভূত করার পরপরই আমানতকারীদের আস্থা উঠে যায়নি, এটা অনেক আগেই হয়েছে। বাংলাদেশ ব্যাংক আস্থা ফেরাতে বা আমানতকারীদের নিশ্চয়তা দিতে পারেনি। এখন আর্থিক খাতের সুশাসন ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।